আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মাহফুজ কুক ব্লগস থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার অনুরোধ থাকলো পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগতে পারে। এই তো আজকে আমি দুপুরে রান্না বান্না করব। এর আগে আমি চুলাটা মুছে নিচ্ছি। চুলাটা মুছার জন্য আমি তেমন মাটি ইউজ করি না, সামান্য একটু মাটি দিয়ে তাতে জল মিশিয়ে আমি চুলাটা মুছিয়ে নেই। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর আমার চুলাটা থাকে সব সময়, কারণ আমি এই চুলাটা অনেক যত্ন করি। চুলাটার পিছনে অনেক সময় আমাকে ব্যয় করতে হয়। ডেইলি আমি রান্না বান্না সেরে আমি এই চুলাটা মুছে নেই, তাই আমার চুলাটা তেমন খারাপ হয় না। তো আমি চুলাটা মুছতে থাকি আর আপনারা দেখতে থাকুন। একটা কথা বলবো, প্লিজ আপনারা আমার যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে। সেই জন্য বারবার বলি আমি আমার ভিডিওতে যে আমার ভিডিওটা লাইক করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। অলরেডি আমার চুলাটা মুছা হয়ে গেছে। দেশের বাইরের যে আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখবেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেছেন। মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে আমার চুলাটা। এই যে মাটি লেগেছিল টাইলসের মধ্যে, সেই মাটিগুলো আমি মুছে নিচ্ছি একটি কাপড়ের টুকরো দিয়ে। এখন চারিপাশের যে টাইলস আছে সেইগুলোতে অনেক ময়লা থাকে, সেইগুলো আমি মুছে নিচ্ছি। মেয়েদের অনেক সময় ব্যয় করতে হয় রান্নাঘরের পিছনে, সেটা স্বাভাবিক। তো ফাইনালি আমি আমার চুলাটা মুছে নিলাম। চারিপাশে যে টাইলসটা আসলো সেই টাইলসগুলো আমি মুছে নিচ্ছি। দেখুন আমার চুলাটা ফাইনালি লুক কেমন হয়েছে। এখন আমি রান্না করার জন্য একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম। যেহেতু আমি ভাত রান্না করব সেই জন্য আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আমি এই যে আমার বাগানের সবজি, শীতকালের সবজি হচ্ছে এই যে শিম, সেইগুলো বারান্দায় বসে কাটছি। শিমগুলা কেটে তারপরে রান্নাঘরে চলে এলাম, একটু চাল ধুয়ে নিব। তো আমার পুকুর নেই, সেই জন্য আমার সব কিছু বেসিনের মধ্যে করতে হয়। তাই আমি আমার গামলাটাকে পুকুর বানিয়ে নিলাম। এখন আমি চালগুলা দিয়ে দিচ্ছি। চালগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভাত রান্না শেষ। এখন আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে অল্প তেল দিয়ে দিচ্ছি।
একটুখানি মশলা কাঁঠার দিয়ে গ্রেট করা ছিল, সেই মশলাটুকু দিয়ে দিলাম। মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। মশলাগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। মাটির চুলায় রান্না করা অনেকের কাছে পছন্দনীয়, আবার অনেকের কাছে খারাপ লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগে মাটির চুলায় রান্না করা। তো আমি বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করি। এখন আমি শিমগুলো ধুয়ে নিব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর শিম। নিজের ফলানো সবজি খেতে অন্যরকম টেস্ট। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ঝিঙ্গা, এই যে লাউয়ের কুসা, লাউয়ের বীজ, এইগুলা কেটে রেডি করে রেখেছিলাম। তো রাত্রিবেলাটাকে আমি ভর্তা বানাবো। এখন আমি দিয়ে দিব শুকনা এই যে গুঁড়া মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বাকরের গুঁড়ো। সব শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে এইগুলা নেড়েচেড়ে নিচ্ছি। সবজিটা ভালোভাবে কষালে সবজিতে অন্যরকম স্বাদ আসে, সেই জন্য আমি জল দিব না। জল না দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাটির চুলায় রান্না করা অন্যরকম একটা স্বাদ থাকে। যারা মাটির চুলায় রান্না করে তারা বলতে পারবে। এখন চলে এলাম আমি আমার কলের পাড়ে। অনেক বাসন জমে আছে, সেই বাসনগুলো ধুয়ে নিব। আপনারা দেখতে থাকুন আর আমি বাসনগুলো ধুয়ে নেই। যেহেতু আমি একা মানুষ, সব এক হাতে করতে হয়, সেই জন্য ধারাবাহিকভাবে আমাকে কাজ করতে হয়। রান্না বসিয়ে তারপরে চলে এলাম বাসন নিয়ে কলের পাড়ে। এখন আমি বাসনগুলা ধুয়ে নিব। একে একে সব বাসন আমি মেজে ধুয়ে নিচ্ছি। মেয়েদের বেশিরভাগ সময় রান্নাঘরে পড়ে থাকতে হয়। ওটা গুছাবো, ওটা পরিষ্কার করব, এই নিয়ে মেয়েদের সারাটা জীবন চলে যায়। রান্নাঘরের পিছনে সময় ব্যয় করতে হয়। তো আমি একে একে সব বাসন ঘষে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতই বেসিনে ধুই না কেন, আমার বাসনগুলো যতক্ষণ না আমি খোলের পাড়ে নিয়ে ধুয়ে নিয়ে আসি ততক্ষণ আমার কাছে শান্তি আসে না। এখন আমার মাজা ঘষা শেষ। এখন আমি একে একে সব বাসন ধুয়ে নিচ্ছি। আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক বড় একজন সফল ইউটিউবার হতে পারবো। আর যদি আপনারা সাপোর্ট না করেন তো আমার আর কিছু করার নেই। তো ছোট বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ। মনে করে আমাকে
বেশি বেশি করে সাপোর্ট করবেন, হেল্প করবেন। আমার ভিডিওতে আমি বারবার বলি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না, অনেক দিন হয়ে গেছে ভিডিওতে কোনো ভিডিওতে ভিউজ আসে না, ওয়াচ টাইমও একদম কমে গেছে। তো আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমার ভিডিওতে অনেক ভিউজ আসবে, ওয়াচ টাইমও বাড়বে, তো আমার মনও অনেক খুশি থাকবে। সেই জন্য বলতেছি আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে নেবেন। তো এখন হচ্ছে আমার বাসনগুলো ধোয়া শেষ, আবার চলে এলাম রান্নাঘরে। এই তো আমি আমার সবজিগুলো কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো শেষ। এখানে এই যে ধোয়া বাসনগুলা ওগুলা গুছিয়ে রাখবো। তার আগে আমার কিচেনে এই যে সেলফটা আছে, এই সেলফগুলো ভালোভাবে ধুয়ে নিব। অনেক দিন হয়ে গেছে আমি সেলফগুলো ধুই নাই, তো আজকে ওগুলা পরিষ্কার করব। আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। দেশে দেশের বাইরের যে আপু ভাইয়েরা ব্লগ করেন তাদের ব্লগ দেখে আমার কাছে অনেক ভালো লাগে, তাদের ব্লগে অনেক ভিউজ আসে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে অনেক আশা থাকে তাদের মতো আমি কোন দিন হব একজন বড় ইউটিউবার। তো আশা রাখি ইনশাল্লাহ একদিন আমি বড় সফল ইউটিউবার হতে পারবো, বা বড় আমার চ্যানেলটি বড় হতে পারবে যদি আপনারা সাপোর্ট করেন। তো আমি বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমার বাসনগুলো গুছানো শেষ। আমি আমার গ্যাসের টেবিলটা পরিষ্কার করব, আপনারা দেখতে থাকুন আর আমি আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করতে থাকি।
গ্যাসের চুলার মধ্যে অনেক ময়লা জমে আছে, কারণ হচ্ছে কয়েকদিন হয়ে গেছে আমার গ্যাসের চুলাটা আমি পরিষ্কার করি নাই, সেই জন্য অনেক ময়লা। তো ভাবছি আজকে সব পরিষ্কার করে নিব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার চুলাটা, একদম চকচকে হয়েছে, একদম নতুন চুলার মতো হয়ে গেছে। ফাইনালি আমার টাইলসগুলো মুছা শেষ। তো আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।